বাচ্চা নিয়ে শপিং মলে? না বাবা, মাথা খারাপ নাকি? মেলা একদিন গেছিলাম রে। আমি আর যাব না। ওকে নিয়ে গেছিলাম, ওকে ঘুরিয়েছি, যা যা চেয়েছে কিনে দিয়েছি। আর আমি নিয়ে যেতে পারবো না, প্রচন্ড ঝামেলা করে, তোরা জানিস না। আমি নিয়ে যাব না, তোরা যা, তোরা ঘুরে আয় মেলা থেকে। এই অভিজ্ঞতা আমাদের প্যারেন্টসদের প্রত্যেকেরই আছে, তাই না? বাচ্চা যখন জেদ করে, আমরা বুঝতে পারি না যে কি করব। প্যারেন্টিং ইজ টাফ অ্যান্ড ট্যান্ট্রাম ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট পার্ট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যান্ট্রাম হ্যান্ডেল করার জেন্টাল অ্যান্ড রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। নো পানিশমেন্ট, বিল্ড কানেকশন। ফার্স্টে আমাদের বুঝতে হবে ওয়াই ট্যান্ট্রাম হ্যাপেন্স। বাচ্চা কেন জেদ করে? বাচ্চার ব্রেন ইম্যাচিওর, গ্রো করছে, ডেভেলপিং স্টেজে আছে। স্পেশালি প্রিফ্রন্টাল কর্টেক্স, যা আমাদের ইমোশনকে কন্ট্রোল করে। তাই বাচ্চা যখন ওভার স্টিমুলেটেড বা খিদে কিংবা ঘুম পাচ্ছে বা কি করবে বুঝতে পারছে না, মেল্ট ডাউন করে। এটা আমাদের ওপর অ্যাটাক না, এটা সাইন ওর হেল্প লাগবে। রিসার্চ বলে কাম প্যারেন্ট, সফট ভয়েস অ্যান্ড জেন্টল টাচ ক্যান অ্যাকচুয়ালি রিডিউস চাইল্ডস স্ট্রেস হরমোন। তাই বাচ্চা জেদি মানে প্যারেন্ট খারাপ নয়, এটা ওর ডেভেলপিং ব্রেনের এক্সপ্রেশন। তাহলে বাচ্চা জেদ করলে কি করব? ফার্স্টে স্টে কাম ইয়োরসেলফ। নিজে শান্ত থাকুন, একটা ডিপ ব্রেথ নিন আর মনে মনে ভাবুন, চাইল্ড ইজ নট গিভিং মি আ হার্ড টাইম, হি অর সি is having a hard time. Then get to their level and validate. হাঁটু মুড়ে নিচু হয়ে বসুন ওর কাছে, ওর সাথে আই কন্ট্যাক্ট করুন ওর আই লেভেলে গিয়ে। আর তারপর শান্তভাবে ওকে বলুন, তুমি আপসেট, তোমার মন খারাপ, ইটস ওকে, এরকম হয়, আমি তোমার সাথে আছি বাবা, আমি তোমার কাছে আছি। ভ্যালিডেশন মানে ও বুঝুক যে ওর ইমোশনটা রং না। এরপর ডোন্ট ফিক্স ইমিডিয়েটলি, সাথে সাথে কিছু ঠিক করতে যাবেন না। ওর পাশে থাকুন, আপনার প্রেজেন্সটা ইম্পর্টেন্ট। ওর হাতটা ধরুন, ওকে একটা হাগ করুন বা ওর মাথা থেকে পুরো স্পাইনাল কর্ডে হাত বোলান। তবে হ্যাঁ, বাচ্চা যদি রিজেক্ট করে তাহলে কিন্তু করবেন না, আপনার প্রেজেন্সটা ইম্পর্টেন্ট। দেন আইডেন্টিফাই দ্য কজ, কি কারণে ও কাজটা করলো। যেমন ওর খিদে পেয়েছে, না ঘুম পেয়েছে, নাকি ওভার স্টিমুলেটেড হয়ে গেছে, কোন পরিস্থিতিতে কোন পরিবেশে, কনটেক্সটটা বুঝুন ওর কি হয়েছিল। দেন কাম ডাউন কর্নার, ঘরের মধ্যে একটা জায়গা চুজ করুন যেখানে একটা ম্যাটের ওপর কিছু সফট টয়, কিছু সেন্সরি বলস এগুলো রাখুন। ওখানে বাচ্চা নিজেকে একটু কাম ডাউন করতে পারবে, স্ট্রেসটা রিলিফ করতে পারবে। ট্যান্ট্রাম হওয়ার পর ওকে নিয়ে একটু ওখানে বসুন। আমার বাচ্চার খুব কমন একটা ট্যান্ট্রামের কথা শেয়ার করি আমি আপনাদের সাথে। ও যখনই মেলা কিংবা শপিং মল বা কোনো খেলনার দোকানে যায়, বাচ্চারা যেরকম করে, এই খেলনা লাগবে, ওই খেলনা লাগবে। ও বিশেষ করে যেটা করে, বাড়িতে যে খেলনা ওর আছে ওটাই ওর আবার লাগবে। তো তখন আমি কি করি, ওকে আগে কোলে নিই। বাজারে সবসময় তো নিচু হয়ে আই কন্ট্যাক্ট করা সম্ভব নয়, তাই জন্য কোলে নিই, বলি বাবা আমার দিকে তাকাও। তখন তাকায় কিন্তু। তারপর আই কন্ট্যাক্ট করে ওর সাথে কথা বলি শান্ত মেজাজে, বাবা ওটা তো বাড়িতে আছে, একই খেলনা দুটো নিতে নেই বাবা। ও কিন্তু বোঝে, তুমি অন্য কিছু নাও। এবার দেখা গেল অন্য কিছু নাও বলার পর এমন কিছু বলছে যেটা দেওয়া যাবে না এখন, বা
দেব না। তখন আবার ওকে বোঝাই, বাবা এটা দেওয়া যাবে না। এবার দেখা গেল ও শান্ত হচ্ছে না। তখন কি করি, ওকে ২-৪টা হামি দিই। আর ওটা করতে করতে ওকে অন্য কিছু দেখিয়ে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করি। কখনোই ভুল করেও এই পরিস্থিতিতে পড়লে জোরে গলার স্বর উঁচু করে কথা বলবেন না একদম। কারণ বাচ্চার ব্রেন মিরর এফেক্ট দেয়। ওর ব্রেন এটাই পারে। আপনি ঠিক যেভাবে ওর সাথে কথা বলবেন, ও জাস্ট ওটাই ফেরত দেবে। সো, বাট নট টু ডু ডিউরিং ট্যান্ট্রামস। ডোন্ট শাউট। চিৎকার করবেন না। এতে জেদ আরও বাড়ে, ওরা স্কেয়ার্ড ফিল করে। ডোন্ট থ্রেটন। বাচ্চাকে থ্রেট করবেন না। কান্না বন্ধ করো, নাহলে টিভি অফ করে দেবো। হোমওয়ার্ক করে নাও, নাহলে খেলতে যেতে পারবে না। এতে বন্ডিং উইক হয়ে যায়। ডোন্ট ইগনোর কমপ্লিটলি। অনেক সময় বাচ্চা যখন কাঁদে আমরা ইগনোর করে ওই রুম থেকে বেরিয়ে চলে যাই, ওকে কাঁদতে ছেড়ে দিই একা, গিয়ে নিজেদের কাজে আমরা ব্যস্ত হয়ে যাই। নো, আন্ডার 5 ইয়ার এটা ইমোশনালি ড্যামেজিং হতে পারে। তাহলে ট্যান্ট্রাম মানে বাজে বাচ্চা নয়। ডোন্ট লেভেল দেম অ্যাজ এ ব্যাড চাইল্ড। ট্যান্ট্রাম মানে একটা বাচ্চা যার ব্রেন ডেভেলপিং স্টেজে আছে। সো when we respond with calm, connection and care, we help their brain to develop healthier. প্যারেন্টিং এর সাথে মিস্টেক্স তো আসবেই, কিন্তু কানেকশনের মধ্যে হিলিং আছে। তাহলে শাস্তি নয়, সম্পর্ক গড়ুন। ইনস্টেড অফ পানিশমেন্ট, বিল্ড কানেকশন। ট্যান্ট্রামও কমবে, বন্ডিংও স্ট্রং হবে। তাহলে আজ থেকে প্র্যাকটিস শুরু করুন, আর 7 দিন পর কমেন্টে জানান যে কোনো উন্নতি হলো কিনা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি প্যারেন্টিং।